মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে কিভাবে আপনারা ভিডিও করতে পারবেন। তো এখান থেকে আমার এই মুহূর্তে কিন্তু ভিডিও কিন্তু হচ্ছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে চাইলে যে কোনো অ্যাপস আমি এখান থেকে ইউজ করতে পারবো। আমি চাইলে এখান থেকে মেসেঞ্জার ইউজ করতে পারবো, ফেসবুক ইউজ করতে পারবো, আমি চাইলে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবো। তো পাশাপাশি কিন্তু আমার ভিডিও কিন্তু রেকর্ড হবে। তো আপনারা চাইলে স্ক্রিনটা বন্ধ করেও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। ওকে, তো এই কাজটা কিভাবে করবেন? এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করবেন অ্যাক্সেস ক্যামেরা রেকর্ডার প্রাইভেটলি। এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন। তো এই অ্যাপসের লোগোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করবেন। তো আমি এখান থেকে এটা ইনস্টল করে দিচ্ছি। ওকে, তো ইনস্টল হওয়ার পর এটাকে আপনারা এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা বাম দিকে স্লাইড করবেন, আবারও স্লাইড করবেন। স্লাইড করার পর এখান থেকে স্টার্ট রেকর্ডিং এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যে স্টার্ট ক্যামেরা এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্রান্ট এটা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করবেন। আবারও উইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলোর পারমিশন আপনারা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে ওভার দ্য অ্যাপ, এখান থেকে আমরা এই অ্যাপসের পারমিশন আমরা এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে আমি একটু নিচে চলে আসি। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস ক্যামেরা এই অ্যাপসটা আমি এখান থেকে এটার পারমিশন আমি এখান থেকে দিয়ে দিই। ওকে, তো পারমিশন দেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসি। আসার পর আবারও ব্যাকে চলে আসি। আসার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেটিংয়ের একটা আইকন আছে। এই সেটিংয়ের আইকনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একদম ওপরে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি সেটিং এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সেভ টু গ্যালারি, মানে এখান থেকে বলতেছে যে আপনি যেই ভিডিওটা রেকর্ড করবেন ওই ভিডিওটা কি গ্যালারিতে শো করবে। তো এখান থেকে আপনি যদি শো করাতে চান তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি মোড, এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নাথিং এই অপশনে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে আপনারা নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন যে লক স্ক্রিন, এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লক স্ক্রিন এটা অফ করা আছে। আপনারা এখান থেকে চাইলে এটাকে অন করে রাখতে পারেন। তো এখান থেকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখান থেকে বেঁকে আসবেন। আসার পর আবারও বেঁকে আসবেন। আসার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা টাইপ, আপনি যদি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে এখান থেকে আপনি ফ্রন্ট সিলেক্ট করবেন। আর আপনি যদি চান পিছনের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করবেন তাহলে এখান থেকে আপনি ব্যাক এই অপশনটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো নিচের অপশন দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং অডিও, এখান থেকে আপনারা যদি এটা অন করে দেন তাহলে আপনার কি হবে, ভিডিওর সাথে সাথে অডিওটাও কিন্তু আপনার এখান থেকে রেকর্ড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে এগুলো আপনারা সেটিং করবেন। করার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। আবারও ব্যাকে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা স্টার্ট ক্যামেরা এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমার ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে। তো আমি এখান থেকে একটু আমার চারপাশের ভিডিও আমি একটু আপনাদেরকে করে দেখাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা কিন্তু এখান থেকে অফ আছে, মানে স্ক্রিনে আমার কিন্তু কোনো ধরনের অ্যাপস কিন্তু শো করতেছে না। এখান থেকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখান থেকে অন্য কাজও আমি এখান থেকে করতে পারতেছি। তো আমি এখান থেকে মনে করেন আমি এই যে ফেসবুকে আমি এখান থেকে ঢুকতে পারতেছি, তারপর আমি এখান থেকে অন্যান্য কাজও আমি করতে পারতেছি, পাশাপাশি আমার এখান থেকে ভিডিও রেকর্ড কিন্তু হচ্ছে। তো এই মুহূর্তে আমার কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে। তো আমি এখান থেকে স্ক্রিনটা আমি এখান থেকে বন্ধ করে দিই। ওকে, তো স্ক্রিনটা আমি এখান থেকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও করতেছি। তো এখান থেকে আমি আমার একটা ভিডিও করি এইভাবে। লকটা খুলে আমি এখান থেকে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখন আমি যদি ওই অ্যাপসে যদি যাই, অ্যাক্সেস ক্যামেরা এই অ্যাপসে আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে স্টপ ক্যামেরা এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে রেকর্ডার এই অপশনে আমি এখান থেকে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি যেই ভিডিওটা রেকর্ড করেছি ওই ভিডিওটা আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। ওকে, তো আমি এখান থেকে এই ভিডিওটা আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই। অ্যাপস কিন্তু শো করতেছে না। এখান থেকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি আমার একটা ভিডিও করি এইভাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা ওকে, তো আপনারা দেখতে পেলেন যে স্ক্রিনটা অফ থাকা অবস্থায় কিন্তু আমাদের ভিডিও রেকর্ড হয়েছে। পাশাপাশি আমরা ফেসবুক ইউজ করতে পারতেছি, ইউটিউব ইউজ করতে পারতেছি। ওকে, সো গাইজ এই অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনারা এইভাবে কিন্তু স্ক্রিনটা অফ রেখেও আপনারা কিন্তু ভিডিও করতে পারেন। ওকে, সো এই জিনিসটা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন। আমাদের সমাজে অনেক অন্যায় অত্যাচার এগুলার ভিডিও আমরা স্ক্রিনটা অন রেখে অনেক সময় আমরা করতে পারি না।
ওকে, তো এই অ্যাপসটার মাধ্যমে এইগুলার ভিডিও আপনারা করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই অ্যাপসটাকে ভালো কাজে ব্যবহার করবেন। আর আপনারা যদি এই অ্যাপসটাকে খারাপ কাজে যদি ব্যবহার করেন, তাহলে এর দায়ভার কিন্তু মিজান টেক ওয়ার্ল্ড এই চ্যানেলের কর্তৃপক্ষ কিন্তু নেবে না। ওকে, সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।